গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমরা কিন্তু মোটামুটি ভালোই আছি। তোমাদের সাথী লাইফস্টাইলে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। খুবই ছোট্ট একটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজ হচ্ছে রবিবার। রবিবারে মেয়ে দেখো একদম স্নান করে রেডি হয়ে গেছে, কারণ ভেবেছিলাম যে ওকে আজকে দীক্ষা দেওয়াবো। আমাদের গুরুদেবের যে দীক্ষা, আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত, তো সেই জন্য ভেবেছি যে মেয়েকেও দীক্ষা দেওয়াবো। তো ও নতুন জামা পরে রেডি হয়ে গেছে। আসলে এই জামাটা কেনা হয়েছিল পুজোর জন্যই। তো নতুন জামা পরতে হয়, তো ভাবলাম যে এটাই পরিয়ে দিই। তো হঠাৎ করে জানতে পারলাম যে ওর দীক্ষা হবে না, কারণ ওর 12 বছর হয়নি। 12 বছর না হলে নাকি দীক্ষা দেওয়া যায় না। তো মেয়ে চলে গেছে অনেক আগেই, মার সাথে চলে গেছে মন্দিরে। আমাদের এখানে গুরুদেবের যে মন্দিরটা, সেইখানে চলে গেছে, বাণীপুরে আর কি মন্দিরটা। তো মা বলল তাহলে তুইও চলে আয়। যখন গুরুদেব এখানে, এটা হচ্ছে কি গুরুদেবের দেখো বড় নাতি, উনি এসছে। মা বলছে চল, দেখতে পারবি, না হলে কিন্তু আর দেখতে পারবি না। তো এর আগেও একবার একটা গুরুর ছোটো নাতি এসেছিলো, আমি দেখতে পারিনি। মা বলছিল দেখো সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, গুরুদেবের নাতিকে সবাই প্রণাম করবে, সেই জন্য তো আমরাও লাইনে দাঁড়িয়েছি। মানে লাইন আছে, আমরা পরে আর কি উঠবো। আসলে ছেলে নিয়ে পারছিলাম না, তো সেই জন্য। তো এখানে গুরুদেব বেশ ভালো ভালো কথা বলছিল, খুব একটা কানে আসছিল না। আসলে এত কথাবার্তা বলছিল, আর আমার ছেলেটা এত পরিমাণে জ্বালাচ্ছিল, মানে ও এমনিতেও তো শরীরটা খুব একটা ভালো না। সকালবেলা একবার ওষুধ খাইয়েছি ওকে, এখনও ডাক্তার দেখানো হয়নি। ওর বাবা বলছে যে 3টে দিন দেখি, তারপরে আসলে এই জ্বরগুলো 3-4 দিন থাকে। তো আমি বলছি 3 দিনই দেখবো, এর বেশি না, তারপরে কিন্তু ওকে ডাক্তার দেখাতেই হবে। তো বাবা বললো ঠিক আছে। আর আসলে ওর বাবা আজকে বাড়িতেও থাকবে না, চলে যাবে হাটে। আজকে রবিবার, যেহেতু রবিবারে ওর বাবা হাটে যায়। তো দেখো এই যে ছেলেটা খুব দুষ্টুমি করছিলো, এদিক ওদিক খালি ঘুরে বেড়াচ্ছিলো। তো মেয়ে এদিকেও ঘোরাফেরা করছে। আর আমাদের এখানে প্রসাদ খাওয়া হবে, সেই জন্য বসে আছি। আমাদের প্রসাদ খাওয়া হলে পরে আমরা চলে আসবো। তো তড়িঘড়ি করে একদম রেডি হয়ে বেরিয়েছিলাম, জানো না। তো ওর বাবা গেছে, ওর বাবা কাজে রয়েছে, তো ফোন করেছিলাম, তো আসতে বলেছিলাম, আসতে পারবে না। তো আমরাই প্রসাদ খেয়ে চলে যাবো। আর পাশে কিন্তু আমার মা বসেছিল। তো এই দেখো আমাদের প্রসাদ টসাদ খাওয়া হয়ে গেছিলো। খুবই মানে ভিড় ছিল, জানো না, কী বলবো তোমাদেরকে। তো খুবই ধস্তাধস্তি করে জানো না প্রসাদ খাওয়া হয়েছে। তো খেয়ে দিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আসলে আমিও আর পারছিলাম না, ছেলেকে কোলে নিয়ে হয় না। এই জন্য জানো তো আমি কোথাও বেরোতে চাই না, শুধুমাত্র এই কোলে কোলে থাকতে হয়। তো বুঝতেই পারছো, ছোটো মানুষ। তো বাড়িতে চলে এসেছি, এসে একটু রেস্ট করব। খুবই মানে গা হাত পা ম্যাজ ম্যাজ করছে, জানি না কেন। ঠিক আসলে ওয়েদারটাই এমন যে ম্যাজ ম্যাজ করারই কথা। এই বৃষ্টির জল যদি একবার মাথায় পড়েছে, তাহলে এই ব্যাস সে শেষ। কারণ এই বৃষ্টিটা খুবই খারাপ, মাথায় পড়লেই মাথা ভার হয়ে যায়। তো আমাদের গুরুদেবকে দেখতে পেলে, ওইটা হচ্ছে কি আমাদের অনুকূল ঠাকুর, ওনারই আর কি দীক্ষিত। তো আমার মেয়ে 12 বছর হলে পরে ওকে দেওয়াবো, ঠিক আছে। তো এই দেখো আমার ঘরের অবস্থাটা একবার দেখো। আসলে সমস্ত কিছু ফেলে রেখে তো চলে গিয়েছিলাম, আর এসে কোনো মতো সব জামাকাপড় এইভাবে ফেলে রেখে আগে একটু রেস্ট করে নেবো, কারণ আর পারছি না, শরীরে খুবই ধকল হয়ে গেছে। তো ওর বাবাও চলে আসবে একটু পরেই। তো সেই জন্য তাড়াতাড়ি করে এসেই আমি জামাকাপড়ও ছাড়িনি, তার আগেই বসিয়ে দিয়েছি প্রেসারে ভাত। ওই দেখো ভাত বসিয়ে দিয়ে তারপরে জামাকাপড় চেঞ্জ করলাম, হাত মুখে একটু জল দিলাম। আর ছেলে ওদিকে বসে বসে খেলছে। ছেলে এখন একটু অনেকটাই ঠিক আছে, কিন্তু ঠিক নেই। আসলে জ্বরটা ঠিক টাইমে টাইমে উঠছে, আবার ওষুধ খাওয়াচ্ছি, কমে যাচ্ছে, এই আর কি। তো চলো এদিকে ঘর দুয়ারও সব গুছাতে হবে। আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। তো চলো, টাটা।